দেশ বিদেশের লাখো ভক্তের উপস্থিতিতে উল্টো রথ টানার মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে ঢাকার ধামরাইয়ের শ্রী শ্রী যশো মাধবের রথযাত্রা উৎসব। বিকেল ৫টার দিকে উল্টো রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শ্রী বিজন কান্তি সরকার। এরপর ৬টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে লাখো ভক্ত রথটিকে উল্টো টেনে যাত্রাবাড়ি এলাকা থেকে রথখোলা যশো মাধব বাড়ি মন্দিরে নিয়ে যাবেন। এরই মধ্যে উল্টো রথের সব প্রস্তুতি শেষ হয়েছে। এদিকে আজ রথযাত্রা উৎসব শেষ হলেও রথ মেলা চলবে মাসব্যাপী। দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ধামরাই থেকে সহকর্মী রাসেল হোসেন। রাসেল, উল্টো রথযাত্রার আনুষ্ঠানিকতা কখন নাগাদ শুরু হবে, কত মানুষের সমাগম আজ হতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং আয়োজন নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ লাবণী। আমি এই মুহূর্তে রয়েছি যে যশো মাধবের যে রথযাত্রা রয়েছে সেই রথযাত্রার সামনে যদি দেখাই ক্যামেরার মাধ্যমে যে আয়োজন কিন্তু একেবারে শেষ পর্যায়ে। যে মঞ্চটি রয়েছে সেই মঞ্চ কিন্তু প্রস্তুত হয়েছে। ৫টা নাগাদ এই রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছেন প্রধানমন্ত্রীর যে বিশেষ সহকারী বিজন কান্তি সরকার। আমরা আইন শৃঙ্খলা বিষয়ে যদি একটু কথা বলি, যে ঢাকা জেলা উত্তরের যিনি অফিসার ইনচার্জ রয়েছে, আপনারা এই রথযাত্রা নিরাপত্তার বিষয়ে কি কি কাজ করছেন? জি ধন্যবাদ। আপনারা জানেন আমাদের ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভিন স্যারের নির্দেশনায় আমরা ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। এর মধ্যে থানা পুলিশ, ডিবি পুলিশ, জেলা বিশেষ শাখার পুলিশ সাদা পোশাকে রয়েছে। ধন্যবাদ। শুনছিলেন যে তারা বলছেন যে ৩ স্তরে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা করছেন। আমি যদি আরেকটু কথা বলি, যে এই যে এখানে আপনারা এসেছেন, কেমন লাগছে? এখানে আসতে পারে আমাদের খুব ভালো লাগছে। কখন এসেছেন, কোথা থেকে? আমি ঢাকা ইপিজেড থেকে আসছি বিকাল 2টার দিকে। ধন্যবাদ। শুনছিলেন লাবণী যে এই রথযাত্রায় কিন্তু ইতিমধ্যে দেশ রাসেল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা রথযাত্রার আরো তথ্য পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।